সারা দিনে যদি 25 বার মৌতকে স্মরণ করা হলো, তাহলে ওই দিনের মৃত্যু তার জন্য শাহাদতের মৌত বয়ে নিয়ে আসবে। আর এটা কোনো কঠিন না। এইভাবে ভাগ করা হলেও হয়। 5 ওয়াক্ত নামাজের পরে যদি 5 বার স্মরণ করলো, তাহলে 5 5 25 হয়ে গেল 25 বার। কিন্তু কে স্মরণ করবে, কিভাবে স্মরণ করবে, এটাও শেখানো হয়েছিল। বারিক লানা ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত। আল্লাহ মৌতের ভিতরে বরকত দেন, মৌতের পরেও বরকত দেন, শেখানো হয়েছিল। কিন্তু করবে কে? তো সদা সর্বদা মৌতের জন্য প্রস্তুত থাকা, এটাও তাকওয়ার অন্তর্ভুক্ত। রেদা বিল কালিল, সর্বশেষ ছিল যতটুক দিছেন, যেমন দিছেন, এটার উপরে সন্তুষ্ট থাকা। যতটুক দিছেন, যেমন দিছেন, এটার উপরেই সন্তুষ্ট থাকা। এই জন্য হাদিসে একটা ইঙ্গিত ছিল, উন্দুর ইলা মান তাহতাকা, তোমার অবস্থার থেকে নিচের অবস্থার দিকে দেখো। তুমি যেখানে আসো, তোমার চেয়ে নিচে কেউ আসে কিনা। তোমার চেয়ে নিচে যদি কেউ থাকে, তাহলে দেখা যাবে তোমার চেয়ে নিচে যে থাকবে, এর দিকে তাকাইলে ফলাফল কি দাঁড়াবে? তখন আবদান শাকুরা, তুমি শুকুর গুজার বান্দা হইতে পারবে। ওলা তাকুন ইলা মান ফাওকাকা, তোমার চেয়ে উপরে যে আছে তার দিকে তাকায় না। হতে পারে তাকানের কারণে তাকুন আবদান আবদান কাফুরা, তুমি অকৃতজ্ঞ হয়ে যেতে পারো। আবার এটাও একটা সত্য কথা, যাকে যতটুক দিছেন অতটুকের হিসাবই তো নিবেন, ঠিক না? যার কাছে কোনো ব্যালেন্স নাই, তার কাছে তো আল্লাহ জিজ্ঞাসা করবে না তোমার ব্যালেন্স ছিল না কেন, তোমার ব্যালেন্স নাই কেন, এটা তো জিজ্ঞেস করবে না। এটাও তো যুক্তিসঙ্গত। এই জন্যই তো যাদের কাছে ব্যালেন্স নাই, দুনিয়ায় অঢেল সয় সম্পত্তি যাদের কাছে নাই। যেমন এক হাদিসে আল্লাহ রসুল বলছেন, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে তোমার যদি শরীর ঢাকার মতো একটা কাপড় থাকে, পেট ভরার মতো যদি একটা রুটি থাকে, আর মাথা গুচার জন্য যদি একটা ঠাই থাকে, আর চলার জন্য যদি একটা সওয়ারি থাকে, বাহন থাকে, সব বাক্ষিন লেখায় সাওবা, তাহলে যথেষ্ট দুনিয়া আছে তোমার কাছে। বোঝা গেল এরপরে আর হিসাব। এর জন্য বুদ্ধিমান ওরাই মালকে অতটুকু রাখে যে ম্যানেজার ডাইকা যেন হিসাব মিলাইতে না হয়, কিয়ামতের দিন যেন মুখাস্ত দিয়া দিতে পারে। তো যেটা বুঝাইতেছিলাম, যে রেজা বিল কলিল, চারটায় সমন্বয় হয় তাকওয়া। আল খৌফ মিনাল জালিল, আল্লাহর থেকে ভয় পাওয়া। আর ভয় পাওয়াটা ওই সময় হবে যখন সদা সর্বদা ভিতরে সেট হবে। কিছু জিনিস তো আল্লাহ সেট করে দিছেন, আর কিছু ভিতরে সেট করতে হয়। কিছু ভিতরে সেট করতে হয়। এটা যদি ভিতরে সেট হইল বিআন্নাল্লাহা ইয়ারা,
যে আল্লাহ কিন্তু আমাকে দেখতেছেন, শুধু দেখতেছেন না, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফি সুদূর, আমার দিলে কি লুকানো আছে এটাও জানতেছেন, চোখের ইশারাও বুঝতেছেন। আরো সুস্পষ্ট, লা ইয়াখফা আলাইহি শাই, কিচ্ছু আল্লাহর কাছে লুকায়িত নাই। আরেক হাদিস দেখলে আরো সুস্পষ্ট বোঝা যাবে, হাত্তা ইয়ালাম দাবিবান নামলাতিস সাওদা আলা সাখরাতিস সাম্মা ফি লাইলাতিজ যুলমা, ঘুট ঘুটে অন্ধকার 7 জমিনের নিচে কালো রঙের পিপিলিকা যে চলে, এর পদধ্বনি আল্লাহ শুনতে পান। ওয়ায়ানজুর আইয়ু কদমিন ইউকাদ্দিম ওয়া ইউআখির, আল্লাহ দেখেন কোন পাও আগে করতেছে কোনটা পিছে করতেছে। তো আল্লাহকে ভয় পাবে ওই ব্যক্তি যার ভিতরে এটা সেট হবে, নাইলে ভয় পাবে না, নাইলে তো জুলুম করবে, জুলুম করতে থাকবে। আজকে যেরকম সারা দুনিয়া, পুরাটা দুনিয়া কুয়াশায় আর কি আচ্ছন্ন, ঢাকা শহর এখন মেঘে আর কি আচ্ছন্ন, এর চেয়ে 1000 গুণ না কোটি গুণ বেশি দুনিয়াটা জুলুমে আচ্ছন্ন। জুলুম আর জুলুম, জুলুম আর জুলুম, জুলুমে আচ্ছন্ন, জুলুম দিয়া বড়া। আর এটারও একটা বেসিক পদ্ধতি আল্লাহ বয়ান করছেন, যে নিজের সাথে জুলুম করতে পারে, নিজের আখেরাতকে নিজের হাতে বরবাদ করতে পারে, ও হাজারো মানুষের জিন্দেগি বরবাদ করতে পারে। এটাই সত্য। আজকে জুলুম এই জন্যই, প্রথম দেখা যাবে সে নিজের সাথে জুলুম করে কিনা। যদি নিজের সাথে জুলুম করলো, তাহলে আপনি 100% বুঝা নেন এ হাজারো মানুষের সাথে জুলুম করবে। জুলুমটা স্বাভাবিক হবে। আবার হ্যাঁ, হাদিসে এটাও ইঙ্গিত আছে যে নাম চেঞ্জ করে করবে, জন্য কোরআনে ইঙ্গিত আছে। ফেরাউনের মতো মানুষ, সে চিৎকার দিয়া বলতো, ইন্না নাহনু মুসলিহুন, আমরা তো ঠিক করতেছি। মুসা সব উল্টা পাল্টা করতেছে আর আমি ঠিক করতে চাইতেছি। তো নাম চেঞ্জ করে করবে, নাম চেঞ্জ করবে। যাক, যেটা আমার বুঝানোর উদ্দেশ্য, কথা অনেক আগে চলে যাবে। এরকম বাহির করতে গেলে একটার পর একটা আসতেই থাকবে। কোরআন হাদিস দিয়ে বুঝানো যাবে, কিন্তু বুঝ নিবে কে? সবাই তো আমরা দুনিয়ায় মস্ত, দুনিয়ায় মস্ত বোঝেন? মস্ত তো বোঝেন, মস্ত বোঝেন? সবাই আমরা দুনিয়ায় নেশাগ্রস্ত, দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছে। যদিও দুনিয়াটা ছাড়ার কথা ছিল, দুনিয়া আল্লাহ ছেড়া দিছিলেন বিত্তাকাদ্দুর, আল্লাহর ইঙ্গিত ছিল দুনিয়া কপালের উপরে ছেড়ে দাও। ওয়াল আখিরাতু বিত্তাজাহুদ, আখেরাতটাকে চেষ্টার উপরে নিয়ে আসো। সারাদিন আখেরাতের জন্য চেষ্টা করো, দুনিয়াকে কপালের উপরে ছেড়ে দাও। তকদিরে যা লেখা আছে তা হবেই হবে। যতটুক তোমার পাওনা এতটুক তুমি পাবেই পাবে, যতটুক মিলার অতটুক মিলবেই মিলবে। দুনিয়া মিলা যাবে যতটুক লেখা আছে।
কিন্তু উল্টা হয়ে গেছে, দুনিয়ায় আমরা নেশাগ্রস্ত, আখেরাত চোখের সামনে থেকে গায়েব হয়ে গেছে। তো আল্লাহ আমাদেরকে সতর্ক করেন, আবার সুযোগও দেন, আবার সুযোগগুলাকে মূল্য দিয়ে ভরা দেন। যেমন জিলহজের 10 তারিখ পর্যন্ত, 10 তারিখ মূল্য দিয়ে ভরা দিয়েছেন। আবার 10 থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত আইয়ামে তাশরিক আবার মূল্য দিয়ে ভরা দিয়েছেন, মূল্য দিয়ে ভরা দিয়েছেন। জিলহজ আসতে আসতেই চাঁদ উঠতে দেরি, এটা পড়তে দেরি হতো না, এটা পড়া উচিত ছিল। শুধু আমরা ঈদের দিন পড়ব, শুধু আমরা ঈদের দিন পড়ব আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কিন্তু উচিত ছিল এই 10 দিনে না হইলেও 10,000 বার পড়া, 10,000 বার পড়া উচিত ছিল কমসে কম। 10,000 বার কমসে কম পড়া উচিত ছিল। তো যেটা বুঝাইতেছিলাম, এটা কিন্তু সুযোগ, কোরবানি সুযোগ। আল্লাহ আমার কাছ থেকে চাইতেছেন। অনেক সময় বলে না যে আমরা তো আপনাকে খাওয়াইতেই সাহস পাই না, আপনি চাইছেন, এটা তো আমার ভাগ্য। বলি না, না বাংলা এরকম কোনো শব্দ নাই, প্রচলন নাই। আল্লাহ আমাদের কাছ থেকে চাইতেছে, কিন্তু আমাদের ভাগ্য। যদি বাংলার এই কথাটা সত্য হয়, যে আপনাকে খাওয়াবো বলারও তো সাহস পাই না, আজকে তো আমার ভাগ্য খোলা গেছে যে আপনি আমার কাছে চায়া ফেলছেন। সামনে যাওয়ারই সাহস করি না, ভাগ্য যে আপনি আমার বাড়িতে আয়া করছেন। আল্লাহ আমাদের কাছে চাইছে, এটা তো বিরাট বড় ভাগ্য। ওই ব্যক্তির জন্য যে এটাকে মনে করে যে আমার ভাগ্য খুলে গেছে, আল্লাহ আমার কাছে চাইছে। আর যে মনে করে না, তার ব্যাপারে তো আর কোনো কথা নাই। তো বাবা উচিত যে আল্লাহ আমার কাছে চাইতেছেন, আমার ভাগ্য এটা যে আমার মতো একজন মানুষের কাছে আল্লাহ চাইতেছেন, আল্লাহ আমাকে সুযোগ দিতেছেন। আল্লাহ যদি কন্ডিশন দিয়া দিতেন, শর্ত লাগায়া দিতেন যে এরা এরা আমার ঘরে আসতে পারবে, ছাড়া কেউ আসতে পারবে না, তাহলে তো আমাদেরকে মসজিদের গেট দিয়ে ঘুরতেই হতো, ঠিক না? কি বহুত বাড়ি আছে, গেট দিয়েও হাইটা যাওয়া যায় না, গেট দিয়েও হাইটা হাইটা দাঁড়ায়া থাকা তো দূরের কথা, দাঁড়ায়া থাকলে তো আপনার সাথে সাথে আইসা ধরবে, এখানে দাঁড়াইলা কেন? নাই এরকম বাংলাদেশে জায়গা নাই, দেখেন নাই? তাহলে আমাদেরও তো মসজিদের সামনে দিয়ে ঘুরতে হইতো। যদি ঘুরতেও না দিতেন, যদি কন্ডিশন দিতেন, শর্ত দিতেন যে এরা এরা আমার ঘরে আসবা, বাকি কেউ আসতে পারবা না, বাকি কেউ আসতে পারবা না, এরা এরা আসবা, কি করতেন? এইখানে তো বিলকুল एक ही सप में महमूद व आयास,
মাহমুদ গজনবীর মতো রাজা আর তার দাস আয়াস পাশাপাশি দাঁড়ায় আছে একই কাতারে। মনে উঠলো ওই জন্য বলতেছি, মালিক ইবনে মারওয়ান হজে গেছে তো বাইতুল্লাহর গিলাফ ধরে কাঁদতেছিল। অথচ 3-4 মহাদেশের উপরে যাদের রাজত্ব, মালিক ইবনে মারওয়ান, খেলাফতে বনু উমাইয়ার, তো একজন দূরের থেকে দাঁড়ায়া বলতেছে, উন্দুর জব্বারাত দুনিয়া, দুনিয়ার প্রতাপশালী কাইফা ইয়াতাদাররাউ আমামা জব্বারিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের মালিকের কাছে কিভাবে কাঁদতেছে দেখ। জব্বারাত দুনিয়া, তো আল্লাহ আমাদেরকে সুযোগও দিছেন, আবার সতর্ক করছেন, আবার সুযোগগুলাকে মূল্য দিয়া ভরা দিছেন। মূল্য নাও দিতে পারতেন, কেননা যুক্তি এটাই বলে, বলে সারা দিন তো আমারটাই খাস, আবার তোকে কি দিমু? সারা দিন তো আমারটাই খাও, সারাদিন কাঠটা খান? সারাদিন কাঠটা ব্যবহার করি, সারাদিন তো 24 ঘন্টা আল্লাহ সেবা দিতেছেন, এটার বিল নিলেই তো অনেক, ঠিক না? বিল যে নিতেছেন না, তাহলে আপনারা আবার কি দিব? যুক্তি তো বলে, কত রেন্টার ফ্যামিলি তো দেখি, আবার জ্যাপ খরচ দিমু করতে গা, কি বলে না যে তোর এন্টার ফ্যামিলি তো সামলাই, আবার জ্যাপ খরচও চাস। আল্লাহ তো বলতে পারতো যে বিল তো নেই না, সব সার্ভিস বিনা পয়সায়, আবার সওয়াব দিমু কেন? অথচ হাদিসে তো আছে, বুখারী শরীফে আছে, আর নাফখাতু আলা ইয়ালিহি সাদাকা। ইমাম বুখারী বাবুই বানছেন, কিতাবুল এলেমের ভিতরে এই বাব আছে, হাদিস আছে, পরিবার পরিজনের উপরে খরচা করাটাও সৎকার সওয়াব পায়। স্ত্রীর মুখে খানা উঠায়া দিলে এটাও নফল ইবাদতের সওয়াব পায়। তাহলে আবার বেনিফিট কিসের? যুক্তি তো বলে বেনিফিট হওয়ার কথা ছিল না। বিনা পয়সায় 24 ঘন্টা সেবা, শুধু সেবা না, 24 ঘন্টা সুরক্ষা, সেবার সাথে সাথে সুরক্ষাও দিতেছেন, 24 ঘন্টা হেফাজত করতেছেন, হাজারো জিনিস থেকে আমাদেরকে বাঁচায় রাখতেছেন। কসম খোদার, আপনারা তো বিজ্ঞান বিজ্ঞান করেন, বিজ্ঞান মানুষকে যেখানে পৌঁছেছে, এতদিনে উচিত ছিল সব মাটির সাথে মিশা যাওয়া। কসম খোদা, ফিতরতের থেকে বাহির হয়ে যাওয়ার কারণে আল্লাহ মানুষকে যে সিস্টেমের উপরে পয়দা করছেন আর তার জীবনের জন্য যে সিস্টেম রাখছেন, ওই সিস্টেম থেকে বাহির হয়ে যাওয়ার কারণে উচিত ছিল এতদিনে দুনিয়াটা ধ্বংস হয়ে যাওয়া। শুধু জলবায়ু না পরিবর্তন হয়েছে, সব পরিবর্তন হয়ে মাটির সাথে মানুষ মিশা যাওয়ার কথা ছিল। শুধু আল্লাহ একটু দেখাইছেন যে জলবায়ুটা চেঞ্জ করে দিছে।